আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যতগুলো টি-20 ফরম্যাটে ম্যাচ জিতেছিল তার প্রত্যেকটাই ছিল ঘরের মাটিতে। এশিয়া কাপে প্রথমবার বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে বিদেশের মাটিতে। এশিয়া কাপ শেষ হতে না হতে আবারও আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ, সেটাও আবার বিদেশের মাটিতে শারজাতে। শারজায় এই 3 ম্যাচের টি-20 সিরিজকে ঘিরে খুব বেশি আলোচনা কারোর মধ্যেই নেই। বাংলাদেশের এই মুহূর্তে ক্রিকেট নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায় যা যা ঘটছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিসিবির নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই কিন্তু যত আলোচনা, কিন্তু ক্রিকেট তো সবার আগে। এই আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ কি তাহলে আলোচনার বাইরে চলে গেল? আমার কাছে তাই মনে হয়েছে। এই সিরিজকে গুরুত্বহীন সিরিজ হিসেবেই মনে করছি, কারণ বিসিবি এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা দেয়নি এখন পর্যন্ত। ম্যাচ বা ম্যাচের ফলাফল বিবেচনায় হয়তো বা গুরুত্ব আসতে পারে। যদি আফগানিস্তানের বিপক্ষে খুব বাজেভাবে যদি হেরে বসে যদি সিরিজ, তাহলে হয়তো বা এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সেটাকে ভালো করার জন্য খুব বেশি আলোচনা হয়নি। এবং তার বড় প্রমাণ হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশের যে স্কোয়াডটা ছিল ঠিক সেই স্কোয়াডটাই কিন্তু বিসিবি কন্টিনিউ করেছে। শুধুমাত্র লিটন কুমার দাসের ইনজুরির কারণে সৌম্য সরকারকে ইনক্লুড করেছে। অবশ্যই দল নির্বাচনের ক্ষেত্রে, এশিয়া কাপের দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা তো ত্রুটি ছিলই, কিন্তু সেই পথে বা সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য কিন্তু খুব বেশি পথ আগায়নি। এবং সেই সংশোধনের চেষ্টাও কিন্তু বিসিবির পক্ষ থেকে বা নির্বাচন প্যানেলের পক্ষ থেকে করা হয়নি, কারণ সবাই ব্যস্ত হচ্ছে নির্বাচনকে ঘিরে। যদি আফগানিস্তানের বিপক্ষে খারাপ কিছু করে ফেলে বাংলাদেশ, যদি আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ হেরে বসে, তাহলে কিন্তু আলোচনা উঠে আসবে, ওই সমালোচনা উঠে আসবে। আলোচনা না উঠে এসে সমালোচনায় কিন্তু সবার আগে উঠে আসবে। তাই সিরিজ শুরু হওয়ার আগে যদি ভালো কিছু আলোচনা হতো, তাহলে কিন্তু দেশের ক্রিকেটের জন্যই লাভ হতো।